বাবা থাকলে বাবার হাতে ধইরা ধরায় কাঁদবা। এ বন্ধু বাবার বুকটার লগে জড়া ধইরা কাঁদনা। আহারে কান্নার মজলিসের তো আল্লাহ ফেরত দেয় না। বাবা থাকলে উঠা জানা, বাবা থাকলে বাবার হাতরা ধইরা জড়ায় ধরবে। বন্ধু বাবার জড়া ধইরা 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 একটা মিনিট চোখের পানি ফেলাকে দিবি। যুবক পয়সা থাকবি না রে, কান্নার রোল ফড়ায় দিবি। আল্লাহ তুমি তাকায় দেখো না, এমন একজন মানুষও নেই যার চোখে পানি নেই। আল্লাহ তুমি কান্না করে কবুল করো। আরে আল্লাহ কত মা বোনরা চোখের পানি ফলায় কান্দে, শিশু বাচ্চারা কান্দে, মাদ্রাসার ছাত্ররা কান্দে। আল্লাহ তুমি আজকের এই কান্না করে কবুল করো। একটু চিল্লায় বলেন না আমিন। যুবক ভাইরা, আমি আপনি যদি মার বলে কষ্ট দিয়া থাকি রে, আমার আপনার জবানে কালেমাটাও না আসতে পারে। আমি আপনি যদি বাবার বলে কষ্ট দিয়া থাকি, আমার আপনার জবান দিয়া কালেমা না আসতে পারে। হে বন্ধু, এজন্য বাবারে কোনোদিন কষ্ট দেব না, মাটারে কখনো কষ্ট দেব না। যুবক ভাইরা, কোন মারে আমি তুমি কষ্ট দেই শুধু এতটুকু আমি বলবো, তারপরে বিদায় নেব। যেই মা আমারে তোমারে কোনোদিন কষ্ট দেয় না, হ্যাঁ জবাইরা, যেই মা আমারে তোমারে কোনোদিন দুঃখ দেয় না, যেই মা আমারে কোনোদিন কষ্ট দিল না, আজকে আমি তুমি সেই মারে বুঝি কষ্ট দে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার তোমার মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট ঘরের ভিতরে লালন পালন করছে। হ্যাঁ বন্ধু, 10 মাস 10 দিনের ভিতরে আমার তোমার মা কোনোদিন আমারে তোমারই কষ্ট দেয় না। এই 10 মাস 10 দিনের ভিতরে আমার তোমার মা সারাটা দিন ক্লান্ত হইয়া রাত্রে বেলা গভীর ঘুম ঘুমাইতে গেছে। আমি তুমি মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি, মা চিৎকার মাইরা ঘুম ভেঙে গেছে রে। এরপরেও মা সন্তানের প্রতি রাগ করে নাই, খাবার খাইতে বসে মার কলিজা বরাবর লাত্তি বসা দিছে। হ্যাঁ বন্ধু, মা কিন্তু রাগ করে নাই, মা বিছানায় শুয়ে গেছে। এরপরে সন্তানের প্রতি রাগ করে নাই, যেই মা ছোট্ট একটা ঘরের ভিতরে আমারে তোমারে কোনোদিন কষ্ট দিল না, বড় আনন্দের সাথে বড় যত্ন কইরা আমারে তোমারে বড় বানাইল। হ্যাঁ বন্ধু, আজকে আমি তুমি সেই মারে ভয় লাগে। বন্ধু, সেই মারে বুঝে আমি তুমি কষ্ট দিই, যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিন লালন পালন কইরা বড় বানাইলো, যেই মা আমারে তোমারে আজকে আমি তুমি মাটারে আলাদা রেখা এই যে রমজান মাসে ভালো ভালো খাবার তুমি রান্না কইরা খাইবা। এই যুবক, অথচ আমার তোমার মা কোনোদিন আমারে তোমার ছেয়া ভালো খাবার খাইতে পারে নাই। বন্ধু, তোমার আমার মা যদি বাইজা থেকে বাড়িতে যায় শিখা দিবা, আমি তুমি স্কুল কলেজ মাদ্রাসায় দূরে কোথাও পড়ছি, আরে বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আসে, ভালো ভালো খাবার রান্না হয়েছে। বন্ধু, সবাই পেটটা বইরা বইরা খাইছে। যুবক ভাইরা, আমার তোমার মা খাই নাই। সবাই জিজ্ঞাসা আব্দুল্লাহর মা, সবাই পেটটা বইরা খাইলো, তুমি খাইলা না। হে যুবক, আমার তোমার মা চোখের পানি বলে দিয়া কান্দা কান্দা না রে, আমি মা কেমনে খাইমু রে। আজকে কয়দিন হয়ে গেছে আমার আব্দুল্লাহ বাড়িতে নাই, আমি আব্দুল্লাহর রাইকা ভালো খাবার মার মুখে দিতে পারি না। যুবক বন্ধু, সেই মারেই তো ভয় লেগেছে। আমি তুমি বিকেল বেলা কোথাও বেড়াইতে গেলে, খেলাধুলা করতে গেলে, সন্ধ্যার আগে বাড়িতে না আইলে আমার তোমার মা ঘরের দরজা লাগাই না, সন্ধ্যার পরেও দরজা খুইলা রাখস। আমার তোমার আব্বাই জিগাইছি, কই গো আব্দুল্লাহর মা দরজা লাগাও না। আমার তোমার মা চোখের পানি ফেলে কানসের বুঝে, আব্দুল্লাহর আব্বা আমি কেমনে দরজা লাগাই, এখনো তো আমার আব্দুল্লাহ ঘরে ফিরে নাই। আজকে সেই মাঠের ভয় লাগেল। যুবক বন্ধু, কোন মারে ভয় লাগালাম শুধু এই কথাটা বুঝাইতেছি, দিলটা নরম করে দিবা। আমি জানি না কার মা নাই,
আমি জানি না এই দুনিয়াতে কার বাবা নেই, যার নাই তারে জিগা দেখো না, তার মতো এতিমার অসহায় দুনিয়াতে কেউ নাই। আজকে তোমার আছে, এজন্য তুমি মর্ম বোঝো না। আব্বা ডাক, তুমি ডাকতে পারো। যেদিন তোর বাবাটা হারা যাবে রে, দুনিয়ার কেউ তোরে কোনোদিন আব্বা কয়া ডাক দিব না। এ যুবক আমার ভাইরা, কেউ তোরে কোনোদিন খুঁজব না। এ যুবক ভাইরা, কোন মারে আমি তুমি কষ্ট দিই? এখন তো সন্তানকে সন্ধ্যাবেলায় মারা প্যাম্পাস পড়ায় দেয়, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই। অথচ আমার তোমার মা আমারে তোমারে যখন ছোট্টবেলায় বড় বানাইস, এ বন্ধু প্যাম্পাস ছিল না, ছোট্ট একটা টেকনা দিয়া নেকড়া দিয়া আমার নিয়া ঘুমাই। এ বন্ধু ডান পাশে পেশাব পায়খানা করে দিস, মা পরিষ্কার কইরা বাম্বুস কইরা ঘুম পড়াইছে, আবার পেশাব পায়খানা করে পোড়া কাপড় চোপড় নষ্ট করে দিস। আমার তোমার মা বিন্দু পরিমাণ রাগ করে না। এ বন্ধু ধাক্কা দিয়া পালায়াও দেয় না। এ তোর মারে জিগে দেখবি বাড়িতে যায়, মাটা সারাটা রাত্র বুকটার লগে জড়ায়া দইরা দইরা ঘুম পাড়াইছে। এ বন্ধু আমার শিবগঞ্জের ভাইরা, আজকে আমরা সেই মারে বুঝে ভুইলা গেছি, সেই মার করে যাই বুঝে আঘাত দিই। আজকে বাপ মা ঘরে পেশাব পায়খানা করলে আমি তুমি দেখতে পারি না, অথচ আমার তোমার মা আমার তোমারে কুলে নিয়ে বেড়াইতে গেছে, পেশাব পায়খানা করে দিস। গাড়িতে আত্মীয় বাড়িতে সব মানুষ ঘুরে সিসি করে চলে গেছে, আমার তোমার মা চইলা যায় না। আরে দুইটা হাত দিয়া আমার তোমার মা পেশাব পায়খানা গুলি পরিষ্কার কইরা বুকটার লগে জড়াইয়া দুইরা দুইরা চুমা খাইছে আর কইছে, বাবা রে সবাই ঘৃণা কইরা পালা যাইতে পারে, আমি মা তোরে পালা তুই কই যাব, তুই ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আজকে সেই মারেই তো আমি তুমি ভুলে গেছি, সেই মারে খাবার দেই না। বন্ধু সেই মার মানে কষ্ট দেও, যেই মা নিজে না ঘুমায় আমার তোমার ঘুম পড়াইলো, নিজের মনের চাহিদা করে বাদ দিয়া আমার তোমার কষ্ট কইরা বড় বানাইলো। হে যুবক, এই মাটারে কোনদিন কষ্ট দিও না। এ বন্ধু কেমনে বোঝাবো, কেমনে বোঝাবো? মাঝে মাঝে যখন নিজের মার কথা মনে হয়, আরে এখন তো প্রতিদিন ফোন কইরা জিগায় আব্বা কেমন আছ। হে বন্ধু যেদিন হারায় যাবে কেউ নাই, ফোন কইরা জিগানোর মতো কেউ থাকবে না। এজন্য প্লিজ যুবক ভাইরা পায়ে হাত দুইটা বাড়ায় বলি, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না, সুখ পাবি না। বন্ধু বাবা নামের বৃক্ষটারেও কোনোদিন কষ্ট দিও না। এই দুনিয়াতে যার বাবা নেই তার মতো অসহায় আর দুনিয়াতে কেউ নাই। এ যুবক বাবা কারে কয়েকটা মিনিট বুঝায় দিই। এ বন্ধু এখন তো দুনিয়াটা মোটামুটি স্বচ্ছ, কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার বাবার এত কিছু ছিল না। কারো বাবা রিক্সা চালাইস, কারো বাবা বেন চালাইয়া, কারো বাবা মানুষের বাড়িতে কাজ কইরা, বন্ধু কারো বাবা মাটি কাইটা নিজে খায়া না খায়া আমার তোমারে খাওয়াইছে। বন্ধু কেমনে বুঝাবো বাবা কত কষ্ট করে। একটা ঘটনা বলি, আমি ওই দিন দেখি এক লোক মুরব্বী মানুষ দুপুর বেলা খা রোদের ভিতরে ভাত খাওয়ার সময় আমি দেখি মুরব্বী চাষটলের সামনে দাঁড়ায় দাঁড়ায় কলা রুটি খায়। আমি জিগাইলাম, বাবা দুপুর বেলা ভাত খাওয়া বাদ দিয়ে কলা রুটি খান, কারণটা কি? মুরব্বী বলতে চায় না। আমি বারবার জিজ্ঞাসা করি, মুরব্বীর চোখে দেখে পানি, ডাক দিয়ে বললাম, বাবা কেন আপনি খান? আমি জন্মের যেমন সময় মুরব্বীর চোখের পানি পালা দিয়ে গুজর গো, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, পেটে বড় ক্ষুধা, ভাত খাইতে গেছিলাম কিন্তু 150 টাকা খরচ হয়। আমি চিন্তা করলাম ভাতটা না খাইয়া যদি কলা রুটি 20 টাকা দিয়ে খায়া ক্ষুধারা নিবারণ করতে পারি,
বাকি টাকাটা আমার সন্তানের কাজে লাগবে। এবং শুধু এই বাবার কথা নয় না, দুনিয়ার সমস্ত বাবারা নিজে না খাইয়া নিজের পেটের ভিতরে ক্ষুধা রাইখা সন্তানরে খাওয়া, এবং নিজে না ঘুমায় সন্তানরে ঘুম পাড়ায়, নিজে ছিঁড়া কাপড় পয়রা সন্তানরে পড়ায়। ঈদের দিনে তাকায় দেখবে সন্তানের হাতে করি নতুন চশমা, সন্তানের পায়ে নতুন জুতা, গায়ে নতুন জামা, বাবা হাতে দইরা নিয়ে যায়। বাবার চেহারার দিকে তাকায় দেখবে বাবারা ছিঁড়া জামা পইরা আছে, পুরান জুতা করি পইরা ঈদগাহের ময়দানে যায়। হ্যাঁ বন্ধু, তার মানে এই দুনিয়াতে সন্তানের জন্য বাবা সবচেয়ে বেশি কুরবানি করে রে। হে বন্ধু, সেই বাবারে কোনোদিন কষ্ট দিব না, সেই মাটারে কোনোদিন কষ্ট দেব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু গভীর রজনীতে, আমি জানি না কার বাবা নেই কার মা নাই, এক ফোঁটা চোখের পানি কেউ মুছবা না। আরে চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। এ বন্ধু, কার মা যেন কবর থেকে তাকায় আছে, কার বাবা যেন তাকায় আছে রে। এক ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারো আমার আল্লাহ চোখের পানি গুলি ফেরত দেবে না। এ বন্ধু, একটু মায়া কইরা মুখটা ভইরা চোখের পানি ফালায়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি রে আল্লাহ। জবানটা কইলা ডাক দেন না রে আল্লাহ। বন্ধু, চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। দুনিয়া থেকে কোনো গুনাহগার অথবা কোনো এতিম যদি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহর দিলে বড় মায়া লাগে। জবান খোলা ডাক দেও না আল্লাহ। বন্ধু, চোখে পানি না আসলেও কান্নার ভান করো। আল্লাহর রাসূল বলছে কেউ যদি কান্নার ভান করে আল্লাহ তারেও মাফ কইরা দেয়। এটা জবান খুলে চিৎকার মাইরা ডাক দেও না রে আল্লাহ। নজর কইরা দেখো না বাবা হারা মা হারা সন্তানগুলি কান্দে। আল্লাহ গো, আমি জানি না কার বাবা নেই কার মা নাই। আল্লাহ তুমি কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। একটু চিল্লায় বলেন না আমিন। বন্ধু মুসাফির, আমি বিদায় নিব, বিদায় নেওয়ার আগে যুবক বন্ধু অনুরোধ করব, কোনদিন বাবারে কষ্ট দিবা না। মনে রাখবা, বাবার মনে যদি কষ্ট দাও আর যদি বাবাই তোমারে মাফ না করে, দুনিয়াতে সুখ দেখবা তোমার চোখের সামনে, কিন্তু কোনদিন সুখ ধরতে পারবা না, শান্তি পাইবা না, কোনো কাজে তুমি সফলতা পাইবা না। আজকের মাহফিলে আমি মুসাফির বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আজকের মজলিসে দেখব জীবনে কত মানুষের কাছে ভুল কইরা জীবনে মাফ চাইছ, নেতার কাছে মাফ চাইছ, বন্ধুর কাছে মাফ চাইছ, কত মানুষের কাছে মাফ চাইছ। সেই বাবাটা আমারে তোমারে কোলে নিয়া বুকে পেটে কইরা মানুষ বানাইলো, সেই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারলাম না। আরে যুবক, আজকের এই মজলিসে দেখব হুজুর আমার বাবাটা বাইচা আছে, আজকে আমার বাবাটার কাছে বাড়িতে যায়া আমি হাতটা দুইরা মাফ চাবো। এমন কারা কারা আছো একটু দুইটা হাত উঠে দেখাও না। বন্ধু, বাড়িতে যেয়ে মাফ চাইবা, তবে আজকের এই কান্নার মজলিসে যদি মাফ চাইতে পারো রে, আমি মুসাফিরের দিল বলে আমার আল্লাহ তাকায় আছে, আমার নবীটা মদিরাইতেই তাকায় আছে। যুবক, বাইরে পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে, তোমার বাবাটা যদি এই মজলিসে বসে থাকে, একটা দূর দিয়ে উঠা যাবা, বাবার হাতরা ধইরা বুকটার লগে লাগাইয়া পুরো চোখের পানি ফেলে কাঁদবা। যুবক ভাইরা বন্ধুরা, এমন কোন ভাই আসলে দেখি
তোমার বাবাটা যদি এই মজলিসে থাকে, বাবার হাতরা তুইরা আজকের এই মজলিসে তওবা করবা। বাবা থাকলে দাঁড়াও না, দেখি না এমন কোন সন্তান আছো তোমার বাবাটা এই মজলিসে বসা থাকলে একটু উঠা যাবা। বাবার হাতরা তুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া এক গোড়া চোখের পানি পালায় কাঁদবা। এমন কোন সন্তান আছো নি বাবার হাতরা ধইরা কাঁদবা। হে বন্ধু, একটা যুবক দেখি না রে তওবা করবা, বাবার হাতরা ধইরা মাফ চাইবা। আরে যুবক, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই, কারণ বাবার চাইতে আপনার দুনিয়াতে কেউ না। আল্লাহ তাকায় দেখো না, কোন যুবক কি নেই রে, একটা যুবক দেখি না, একটা ভাই নাই রে, বাবার হাতটা ধইরা কাঁদবা, আমার আল্লাহ কবুল করবো দেখি না। বাবা থাকলে উঠা যা না, বাবা থাকলে বাবার হাতটা ধইরা জড়ায় ধরবে। বন্ধু, বাবারে জড়া ধইরা 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 একটা মিনিট চোখের পানি পালাকে দিবি। যুবক পয়সা থাকবি না রে, কান্নার রোল ফড়ায় দিবি। বাবা থাকলে উঠা যা না, দেখি না কান্না করতে পারে তারা, আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। আরে আমার ভাইটা বাবাটা রে খোঁজে, বাবাটা কোথায় দাঁড়ানো দেখি না। আর কোন সন্তান নাই রে, আল্লাহ দেখো না এমন একজন মানুষও নাই যার চোখে পানি না। হে বন্ধু, বাবা থাকলে বৈশা থাকিস না, আমার আল্লাহ তোর কপালটা খইলা দাঁড়া না, দেখি না। আল্লাহ দেখো না কত যুবক বাবারা জড়ায় ধইরা কান্দে। আল্লাহ, এ বন্ধু, কার কাছে মাপ চাইতে লজ্জা লাগে? আজকে তোমার আমার বাবা যদি বিদায় হয়ে যায়, আগামীকালকে তুমি কার কাছে মাফ চাইবা? কত রাত্র কবর পারে বৈশা কাঁদবা, বাবা গো মাফটা চাওয়ার সময় পাইলাম না। দাঁড়া না, দেখি না, দাঁড়া না, বাবা থাকলে উঠা যা না, বাবার হাতরা দইরা জড়ায় দইরা এক ফোঁটা চোখের পানি ফালায় কাঁদবে। হে মাদ্রাসার ছাত্র ভাইরা, তুই পড়া পারো না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা দইরা কাঁদবা, দেখি না, দাঁড়াও না। কোন সন্তান আসনি উস্তাদের হাতরা দইরা, বাবা থাকলে বাবার হাতে দইরা দাঁড়ায় কাঁদবা। হে বন্ধু, বাবার বুকটার লগে জড়ায় দইরা কাঁদ না। আহারে কান্নার মজলিসের তো আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ তুমি তাকায় দেখো না, এমন একজন মানুষও নেই যার চোখে পানি নেই। আল্লাহ তুমি কান্না করে কবুল করো। আরে আল্লাহ, কত মা বোনরা চোখের পানি ফালায় কান্দে, শিশু বাচ্চারা কান্দে, মাদ্রাসার ছাত্ররা কান্দে। আল্লাহ তুমি আজকের এই কান্না করি কবুল করো। একটু চিল্লায় বলেন না আমিন। আর জবান খোলা বলেন আমিন। আর একটু জবান খোলা বলেন আমিন। হে বন্ধু, আমি মুসাফির বিদায় নেব, আর লম্বা করব না, মোনাজাত করে দেব। মোনাজাতের আগে চোখের পানির তো আল্লাহ ফেরত দেয় না। বন্ধু, মুসাফির হইয়া আমি মোনাজাতের আগে দেখব বাবা প্রেমিক, মা প্রেমিক সন্তান দেখব। আল্লাহর কোরআনের 30টা পাড়াকে